আসসালামু আলাইকুম। আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে অ্যাপসের নেম এবং অ্যাপসের আইকন পরিবর্তন করা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপসের প্যাকেজ নেম চেঞ্জ করতে হয়। আপনারা যারা ডেভেলপার তারা অলরেডি জেনে গেছেন যে প্যাকেজ নেম কোনটিকে বলে। প্যাকেজ নেম হচ্ছে এটা, এই যে জাভা ফোল্ডারের আন্ডারে com.aklima.ak অ্যান্ড্রয়েড স্টুডিও, এটা হচ্ছে অ্যাপসের প্যাকেজ নেম। এখন আমরা যে এই প্যাকেজ নেমটি চেঞ্জ করব, এই প্যাকেজ নেম চেঞ্জ করাটা একটু ডিফিকাল্ট। কয়েকটা জায়গায় এই প্যাকেজ নেমটি থাকে রেফারেন্স হিসেবে। যেমন দেখেন এই যে ম্যানিফেস্ট, এই ম্যানিফেস্টের মধ্যে যদি আমরা যাই, আমরা একদম উপরে দেখতে পাবো এই যে প্যাকেজ নেম equal to com.aklima.ak অ্যান্ড্রয়েড স্টুডিও, তাই না? এটা একটা। তারপর আমরা যদি যাই গ্র্যান্ডেল স্ক্রিপ্টের আন্ডারে আমরা যদি যাই অ্যাপ লেভেল বিল্ড গ্র্যান্ডেল, এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো এই যে অ্যাপ্লিকেশন আইডি com.aklima.android studio। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন জাভা ফোল্ডারের আন্ডারে প্যাকেজ নেম, এর মধ্যে কিন্তু আমাদের জাভা ফাইলগুলো থাকে। এখানেও com.aklima.ak অ্যান্ড্রয়েড স্টুডিও, এটা হচ্ছে আমাদের প্যাকেজ নেম। এখন এই সব জায়গা থেকে প্যাকেজ নেমটাকে পরিবর্তন করতে হবে। এছাড়া আরো একটা আপনাদেরকে বলে রাখি, এই প্রত্যেকটা জাভা ক্লাসে যদি আমরা যাই, এই যে মেইন অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করি, তাহলে দেখেন প্রত্যেকটা জাভা ক্লাসের প্রথম দিকে প্যাকেজ নেমটি থাকবে রেফারেন্স হিসেবে। সো এই সব জায়গা থেকে আমাদেরকে আসলে প্যাকেজ নেম বদলাতে হবে। এটা একটা বেজাল, একটা হ্যাসেলিং প্রসেস। সো আমি একটি শর্টকাট ওয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে সহজে এই প্যাকেজ নেমটি বদলাতে হবে। জাস্ট একটা জায়গা থেকে প্যাকেজ নেম চেঞ্জ করলে সকল জায়গাতেই প্যাকেজ নেম বদলে যাবে, ঠিক আছে? সো এটা করার জন্য আমরা যেটা করব, আমাদের প্রজেক্টটাকে আগে ব্যাকআপ করে নিব। আমাদের প্রজেক্ট কোথায় আছে? এই যে অ্যান্ড্রয়েডের আন্ডারে নিচে প্রজেক্ট, এই প্রজেক্টে ক্লিক করে আমরা রাইট বাটন প্রেস করে এই যে কপি পাথ, এটাকে কপি করে নিব। নিয়ে আমাদের কম্পিউটারে ফাইলে গিয়ে এই পাথটাকে এখানে পেস্ট করে দিয়ে আমাদের ডিরেক্টরিটা কোথায় রাখা আছে সেটা খুঁজে নিব। দেন এই সব কিছুকে একটা জিপ ফাইল করে নিব। কেন আমরা এই প্রজেক্টটাকে জিপ করে নিব? কারণ অ্যাপসের প্যাকেজ নেম চেঞ্জ করা একটা রিস্কি বিষয়। সো আপনি যখন প্যাকেজ নেম পরিবর্তন করতে যাবেন, ফর এক্সাম্পল আপনি অ্যাপসের বহুদিন কোড করেছেন, অনেক দিন খেটেছেন, অ্যাপসের প্যাকেজ নেম পরিবর্তন করতে গিয়ে যদি এলোমেলো হয়ে যায় আপনাদের অ্যাপসের ডিজাইন, তাহলে কি করবেন? এই পুরা প্রজেক্টটাকে ডিলিট করে দিয়ে পুনরায় আপনার জিপ ফাইল থেকে আনজিপ করে আবার ইনস্টল করে দিবেন। এই জন্য প্যাকেজ নেম চেঞ্জ করার আগে প্রজেক্টটাকে জিপ ফাইল করে রাখবেন আপনার ডেস্কটপ। তো প্যাকেজ নেম চেঞ্জ করার জন্য আমরা অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিব। প্রজেক্টের আন্ডারে এই যে অ্যান্ড্রয়েড, এখানে ক্লিক করব। অ্যান্ড্রয়েডে যাওয়ার পরে প্যাকেজ নেম বদলানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে জাভা, এই জাভার আন্ডারে যে প্যাকেজ নেম com.aklima.ak অ্যান্ড্রয়েড স্টুডিও, এটাকে পরিবর্তন করে দিব এবং সব জায়গায় যাতে এটা পরিবর্তন হয়ে যায়। সো কাজটা করার জন্য আমরা চলে যাব এই যে সিটিং অপশন, দেখতে পাচ্ছেন সিটিং অপশন, এই যে অ্যান্ড্রয়েডের বরাবর সিটিং একটি আইকন দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচে দেখতে পাচ্ছি কম্প্যাক্ট মিডল প্যাকেজেস, এটা ঠিক করা আছে। এটা আমরা এই মুহূর্তে অর্থাৎ প্যাকেজ নেম পরিবর্তন করার স্বার্থে এটাকে আমরা আনটিক করে দিব। এবার দেখেন জাভার আন্ডারে কম, এখানে ক্লিক করলে com.aklima.ak অ্যান্ড্রয়েড স্টুডিও, এই তিনটার ব্যাপার কিন্তু ভাগ ভাগ হয়ে গেছে, তাই না? ফোল্ডার হয়ে গেছে। আমরা এখন এখান থেকে রিনেম করে দিব। কম তো সব সময় থাকতেছে। আমাদের প্যাকেজ নেম লেখার স্টাইল কি ছিল? com.companyname.appsname। কোম্পানি নেম যদি না থাকে তাহলে দিবেন ডেভেলপার নেম। সো কম যেহেতু থাকছে, তো আমি এখানে কোম্পানি নেমটি পরিবর্তন করতে চাই। তো সেজন্য কি করব, এই যে আকলিমা, এখানে এসে আমি রাইট বাটনে ক্লিক করব। দেন আমরা চলে যাব রিফ্যাক্টরে গিয়ে আমরা চলে যাব রিনেমে ক্লিক করব। তো এখানে আসার পর এখান থেকে আমাদেরকে কিছু অপশন চেয়ে নিচ্ছে। একটা হচ্ছে রিনেম প্যাকেজ, রিনেম ডিরেক্টরি। তো আমরা রিনেম প্যাকেজে ক্লিক করব। আমাদের কোম্পানি নেম দেওয়া আছে আকলিমা। তো আমি যদি এটাকে চেঞ্জ করে ফর এক্সাম্পল দিয়ে দেই ডেভেলপার আকলিমা, তো আমি এখন দিয়ে দিলাম ডেভেলপার আকলিমা। দেন আমি কোথায় ক্লিক করব? এই যে সার্চ ইন
কমেন্টস অ্যান্ড স্ট্রিংস এটাকে টিক মার্ক করে দিব। আপনারা ভুলেও এটাতে টিক মার্ক করবেন না, তাহলে অনেক এরর আসতে পারে, দেন সলভ করতে অনেক ঝামেলা হবে। তো এটাতে টিক মার্ক করে দিয়ে রিফ্যাক্টরে ক্লিক করবেন। রিফ্যাক্টরে ক্লিক করার পর দেখেন নিচের দিকে এখানে আমাদেরকে বলতেছে যে সত্যি আমরা রিফ্যাক্টর করতে চাই কিনা। তাহলে আমরা কি করব, এই যে ডো রিফ্যাক্টর, ক্যান্সেল এন্ড ডো রিফ্যাক্টর। যদি চেঞ্জ করতে না চান তাহলে ক্যান্সেলে ক্লিক করবেন, আর যদি চেঞ্জ করতে চান তাহলে ডো রিফ্যাক্টরে ক্লিক করবেন। তো আমি এখানে ডো রিফ্যাক্টরে ক্লিক করে দিচ্ছি। তো দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি আকিমা পরিবর্তন হয়ে গিয়ে ডেভেলপার আকিমা হয়ে গেছে। দেন আমরা কি করব, অ্যাপস নেম পরিবর্তন করে দিব। তো অ্যাপস নেম পরিবর্তন করার জন্য সেম ভাবে আমরা কি করব, এটাতে এসে রাইট বাটনে ক্লিক করে আমরা আবার চলে যাব রিফ্যাক্টর থেকে চলে যাব রিনেম, দেন রিনেম প্যাকেজ। তো এখানে আমি ফর এক্সাম্পল দিয়ে দিলাম রিনেম ক্লাস। তো আমি এখানে অ্যাপস এর নেম কি দিলাম, রিনেম ক্লাস। দেন আবার আমি এটাকে টিক মার্ক করে দিব, দেন রিফ্যাক্টরে ক্লিক করব। রিফ্যাক্টরে ক্লিক করার পর এখানে আবার চেয়ে নিচ্ছে ডো রিফ্যাক্টর, আমি এখানে ক্লিক করে দিব। তো এবার একটু খেয়াল করে দেখেন আমাদের অ্যাপস এর প্যাকেজ নেম চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি এখন আবার সেটিংয়ে গিয়ে ক্লিক করে এটাকে টিক মার্ক করে দেই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের প্যাকেজ নেমটি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমাদের অ্যাপস নেম পরিবর্তন করার ফলে চলেন তো আমরা দেখে আসি এই যে ম্যানিফেস্ট, এখানে অ্যাপস নেম পরিবর্তন হয়েছে কিনা। এই যে দেখেন প্যাকেজ নেম পরিবর্তন হয়ে গেছে। তারপর আমরা যদি যাই গ্র্যান্ডেল স্ক্রিপ্টস এর আন্ডারে বিল্ড গ্র্যান্ডেল, এখানে যদি যাই দেখেন আমরা অ্যাপ্লিকেশন আইডিতেও দেখতে পাবো অ্যাপস নেমটি পরিবর্তন হয়ে গেছে। তো আমরা কিভাবে অ্যাপস নেম পরিবর্তন করলাম, সিম্পলি ভাবে এখান থেকে অ্যাপস নেমটি পরিবর্তন করে দিলাম। এখান থেকে পরিবর্তন করার ফলে সব জায়গা থেকেই অ্যাপস এর প্যাকেজ নেমটি পরিবর্তন হয়ে গেছে। তো এইভাবে আপনারা একদম প্রপারলি ভাবে অ্যাপস এর নেম পরিবর্তন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। তো এই ছিল আমার আজকের ক্লাস। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।